নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হবার পর এখনো পর্যন্ত 21 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে বলেই দাবি। আর তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ দেখা গেল যে সার্কিট হাউস এলাকায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্মহননকারী নিট পরীক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাজধানী আগরতলায়, যেখানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীরা এবং তাদের দেখা গেছে যে আজ তারা মোমবাতি নিয়ে এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। আর যেখানে নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবার পর যে সমস্ত ছাত্রছাত্রীরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করি এই দিনের এই অনুষ্ঠানটির অর্থাৎ এই কর্মসূচিটির তারা আয়োজন করেছে। এ বিষয়ে কি বলছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, শোনাবো। এখানে এসেছি আগরতলার ছাত্র যুবদের অভিনন্দন জানানোর জন্য, এবং তারা যে আজকে বিজয় উৎসব পালন করছে, শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলন করে এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করে এতে অংশ নেওয়ার জন্য। আপনারা জানেন, কালকে সারা ভারতবর্ষের মানুষের পক্ষে একটা গৌরবের দিন, বিজয়ের দিন। আমরা দেখলাম ছাত্র যুবদের ঐতিহাসিক আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এই পদত্যাগ করার খবরটা পাওয়ার পরই আমি এখানে ছুটে এসেছিলাম, কারণ এখানে আগরতলা শহরে এই গান্ধী মূর্তির সন্নিকটে গত সোমবার থেকে একদল ছাত্রছাত্রী টানা বিক্ষোভ মিছিল করছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এবং দিল্লির আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে। এই জয়ে তাদের অবদান আছে, আমি তাদেরকে অভিনন্দন করতে এসেছিলাম। আমি বলেছিলাম, উই আর প্রাউড অফ ইউ, তোমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, ত্রিপুরার ভবিষ্যৎ। এবং তারা বললো আমাকে যে আজকে সন্ধ্যার সময় তারা এখানে মোমবাতি প্রজ্বলন করে যে 21 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, শহীদ বিমলা সহ, তাদেরকে স্মরণ করবেন এবং তারা সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন। আমি সানন্দে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি, কারণ আমি মনে করি সংবিধান আমাদের পথপ্রদর্শক। সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। এই প্রশ্নে এই দেশের ছাত্র যুবরা গত 1 মাস ধরে এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে, তার জন্য তাদেরকে অভিনন্দন। আপনারা শুনলেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের আন্দোলনকে মান্যতা দিতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে এবং সেই দাবিতে তারা অনড়। এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট থাকার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।